আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রজেক্ট নিয়ে হাজির হইলাম। প্রজেক্ট রান করলাম পাইথন manage.py রান সার্ভার দিয়ে। এখন আমি আমার প্রজেক্টে ইউআরএল চলে আসলাম। প্রথমে এই যে আমার প্রজেক্ট, এটা হচ্ছে নেক্সট লুক বিডির প্রজেক্ট। যাই হোক, আমার কাছে ব্যানার ছিল না, ব্যানার ডিজাইন করার টাইম পাই নাই, মানে অন্য আগের যে কাজ করছি সেই কাজের ব্যানার দিয়ে দিছি। এটা হচ্ছে হোম ক্লিক, এটাতে সব ভিউ। আসলে এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে না, কারণ আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ আগে আমার লগ ইন অথবা সাইন আপ করে নিতে হবে। আগে আমার যে অ্যাকাউন্ট আছে আমি দেখতেছি আমার লগ ইন হয় কিনা। 23321 আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমার লগ ইন হয়েছে। লগ ইন হলে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে, লগ ইন ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমি মান্থলি অর্ডারস, আমি কতগুলো অর্ডার করছি, যে 2 অর্ডার, এপ্রিল মাসে 2টা অর্ডার করছি, মে মাসে একটা, আর হচ্ছে জুন মাসে 2টা অর্ডার, মানে কালকে টেস্টিং করছিলাম। তারপরে এই যে আমার অর্ডার স্ট্যাটাস অনুযায়ী আছে, মানে ফুলফিলড, আমি অর্ডার পেয়ে গেছি হচ্ছে 3টা। আর এটা আমার পেন্ডিং, এখনো অর্ডার আসে নাই, সেটা রয়েছে 2টা। আর এই যে উইকলি অ্যাক্টিভেট, মানে আমি কতবার ভিজিট করছি সেই ভিজিটের একটা গ্রাফ দেখাচ্ছে। এবার আমার অর্ডারগুলো দেখাচ্ছে, আমার অর্ডারে কত টাকা, কত ডলার দিয়ে ই করা। যদি আমি ডলারটা চেঞ্জ করে কয়দিন পরে, মানে যখন আমি ই করবো সেটা এটা টাকাতে দিয়ে দিব। এই একই কথা আর কি, ডলার আর টাকা সেম, কারণ বাংলাদেশি ই হচ্ছে, তো এটা বাংলাদেশি কাউন্ট করা হচ্ছে। আমি এই যে অর্ডার ডিটেলস দেখতে পারতেছি এখান থেকে ভিউ দিয়ে। আর এটা হচ্ছে আমার টপ প্রোডাক্ট, আমি যেগুলো পারচেস করছি সেইগুলা। আর এইটা আছে আমার ফেভারিট ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরির উপরে পারচেস করছি। এটা হচ্ছে 8টা ক্যাটাগরি আছে, অর্গানিক ক্যাটাগরি 8টা প্রোডাক্ট আমি এ, নিচ্ছি। আর হচ্ছে রিসেন্টলি ভিউ, এই যে আমার এইখান থেকে আমি যা প্রোডাক্টের ই করবো সেটা আমার ড্যাশবোর্ডে আসবে। অ্যান্ড আমার এখানে আমার নোটিফিকেশন আসতেছে, ঠিক আছে। নোটিফিকেশন, আমি যদি নোটিফিকেশন ভিউতে যাই, এই যে আমার অর্ডার ফুলফিলড হইলে আমার এখানে নোটিফিকেশন আসতেছে। আমার প্রোফাইল সেটিং, আমি আদার ইনফরমেশন আমার প্রোফাইল দিতে পারতেছি, ফোন, অ্যাবাউট, মেল, কান্ট্রি, স্ট্যাটাস, সিটি, অ্যাড্রেস দিয়ে আমি এখানে সেভ করে দিলে আমার প্রোফাইলটা এখান থেকে সেভ হয়ে যাবে, ডাটাবেজে সেভ রাখবে। আর পাসওয়ার্ড চেঞ্জ, যদিও পাসওয়ার্ড চেঞ্জের কাজ এখন আমি করি নাই। কন্টিনিউ শপিং, শপিংয়ে গেলে আমি কন্টিনিউ শপিংয়ে চলে আসতে পারতেছি। এইখান থেকে আমি অ্যাড টু কার্ট করতে পারতেছি। এই যে অ্যাড টু কার্ট, আমি অ্যাড টু কার্টে আমি ই করতে পারতেছি। এটা আবার রিলোড দিয়ে দেখতেছি, বা আমি অন্য কোথাও যেয়ে আমি আবার কার্টে যাই। আমার দুইটাই আছে, আমি একটা ইনক্রিমেন্ট করছি, আবার যদি আমি একটা ডিক্রিমেন্ট করি তো আমি আবার আমার হোমে যাই, যে আসলে ডাটাবেজে সেভ রাখতেছি কিনা, মানে এই একটা ইস্যু হয়েছিল আমার। যাই হোক, এখন আমার মন চাইছে আমি কার্ডটা ডিলিট করে দিব। কার্ডটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, আমার কার্ড ডিলিট হয়ে গেছে। আমি আবার স্টার্ট শপিং এ দিলাম। শপিং এ দিয়ে আমি এখন মেন পেজের থেকে শপিং করব। এখন আমার মনে হয়েছে যে আমি একটু নিউ টাইপের প্রোডাক্ট কিছু আমি নিব। এই শুজটা চয়েস করলাম, অ্যাড টু কার্ডে গেলাম। এইখানে অ্যাড টু কার্ডে যাওয়ার পর আমার এইখানে আমার অ্যাড টু কার্ড হয়ে গেল, 2বার হয়েছে, 2বার ক্লিক পড়ে গেছে। একটা আমি ডিলিট করে দিই, একটা ডিলিট করার পরে আরেকটা ইনক্রিমেন্ট, এবার প্রসিড টু চেক আউট, 2টা আমি ক্লিক করছি। 2টা ক্লিক করে এখন আমার ইনফরমেশন চাচ্ছে, ফোন, এখানে আমার ফোন নাম্বার দিতে হবে, 7991383007। এখানে যে সবগুলো ভ্যালু আছে, এখানে সিলেক্ট বাংলাদেশ, আদার অপশনাল নোটস দিতে পারেন, সেটা আপনারা দিয়ে নেবেন। এবার প্রসিড টু চেক আউট, ক্যাশ অন ডেলিভারি, কনফার্ম অর্ডার। আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে, আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যেয়ে আমার অর্ডার দেখতে পাবো, যে আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে আমার অ্যাডমিনে যাই, অ্যাডমিনও দেখতে পারবো, যারা অ্যাডমিন তারা আপনাকে এই অর্ডারটা দিয়ে দিবে আর কি। এই যে অর্ডার, এখানে যে আপনি যদি কার্ড অর্ডার, এই যে অর্ডার দেখেন, কেবল একটা আমি যে অর্ডার করছি 5ই জুন, যদিও এখানে ডেটটা আসতেছে, ডেটটা চেঞ্জ করতে হবে, এশিয়া ঢাকা দিতে হবে, কারণ আমার এখানে ডেটটা দেওয়া রয়েছে হচ্ছে কোনো একটা ইউরোপ বা আমেরিকান কোনো একটা ই হবে, টাইম জোন,
এশিয়া ঢাকা ডি ঢাকা। এবার ঠিক আছে, এবারে মানে এরপর থেকে টাইমগুলো ঠিক আসবে, কারণ আমি এশিয়া ঢাকা দিয়ে দিছি। দেখি তারপর একটা রিফ্রেশ দিচ্ছি, সার্ভার এরর দেখাচ্ছে। কেন আবার একটা এররও আসছে? ও এশিয়া ঢাকা এখানে কিভাবে হবে? টাইম জোন, দাঁড়াও, এই টাইম জোনে ভুল হয়েছে। চ্যাট জিপিটি, ও এশিয়া বানান হয়ে গেছে, এসা হয়ে গেছে। যাই হোক, সরি, কন্ট্রোল সি, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। হ্যাঁ, এখন ঠিক আছে। কি হইলো? তা আবার সে ভুল দেখাচ্ছে। এশিয়া ঢাকা, এশিয়া ঢাকা তো এভাবেই ছিল। টাইম এশিয়া ঢাকা, সেভ অল, সেভ করি নাই মেবি। হ্যাঁ, এবার ঠিক আছে। কার্ট অর্ডার, এই যে এবার আমার টাইম চেঞ্জ হয়ে গেছে। আমি 11টা 20 মিনিট, এখন বাজে 23 মিনিট। আমি 20 মিনিটে এই অর্ডারটা করছিলাম। এই অর্ডার আমি এখান থেকে আমি দিয়ে দিলাম যে আপনার অর্ডারটা প্রসেসিংয়ে আছে, প্রসেসিংয়ে আছে। আমি যদি এখন সেভ করি, আমার অর্ডারটা প্রসেসিংয়ে চলে গেছে। এখন আমি যদি এইখান থেকে দেখি, আমার ইউজারে এখানে দেখাচ্ছে প্রসেসিংয়ে আছে। এরপরে আপনি যখন অর্ডারটা ও রিসিভ করবে, আপনার মানে এটা হবে নাম্বার, আপনি যে নাম্বার দিবেন সে নাম্বার অনুযায়ী করে, এটা ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেমে হয়। আপনি যে ডেলিভারি সিস্টেমে পাঠান না কেন, সেটা হওয়ার পরে আপনি এখান থেকে আপনি স্ট্যাটাসটা পেড করে দেন, আপনি টাকা পেলে পেড করে দিবেন। আর এখান থেকে ফুলফিল, তার মানে অর্ডারটা এখান থেকেও ডেলিভারি হয়ে গেছে। এটা যদি আপনি দেন সেভ করেন, এইখান থেকে ইউজার ও পেয়ে যাবে যে আপনার এই অর্ডারটা আপনি পেয়ে গেছেন। এখন ও এরপরে এই প্রোডাক্টে ও কমেন্ট করতে পারবে। মানে এই যে শুটা কিনছিল, এইবারে শুতে করতে পারবে ও। এই দেখেন, এবারে শোতে রিভিউ দিতে পারবে, ওর জন্য রিভিউ ট্যাবটা ওপেন হয়ে গেল। ও এখানে রেটিং দিতে পারবে, কারণ প্রোডাক্টটাও পেয়ে গেছে, এই জন্য রিভিউটা দিতে পারবে। নাইস প্রোডাক্ট। সাবমিট রিভিউ করলে রিভিউটা সাবমিট হয়ে গেল। যে ওর রিভিউটা সাবমিট হয়ে গেল। রিভিউটা ওর এইখান থেকে, ওর ড্যাশবোর্ড থেকেও দেখতে পারবে ও কি রিভিউ দিছে। যে মাই রিভিউ, আমার রিভিউ। এখন আমি আদার্স কোনো প্রোডাক্টে গেলাম, আমি মনে করেন এই প্রোডাক্টটা কিনি নাই, এখানে আমি রিভিউ ট্যাব আমার ওপেন হবে না, কারণ আমি যখন পারচেস করব তখন ওই রিভিউ সে করতে পারবে। পারচেস করে একদম ফুলফিলড হবে, তারপরে কাস্টমার রিভিউ করতে পারবে, তাছাড়া রিভিউ কেউ করতে পারবে না। আর হচ্ছে এখানে হট সেলস আছে, যেগুলো আপডেট টাইম অনুযায়ী ফিচার প্রোডাক্ট সিস্টেম আছে। তারপরে শপের মধ্যে থেকে বিভিন্ন রকমের সার্চ করতে পারবে, এখানে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবে, আপনার মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস অনুযায়ী সার্চ করতে পারবে। আমি যদি একটু করে দেখাই, এইখানে 500 তো লো দিই, আর এখানে যদি 700 দিই, প্রায় ফিল্টার, এটা তো টাইম ইসের উপরে। এই যে 500 ম্যাক্সিমাম রেঞ্জ 0 to 100, এটা কাজ করে না কেন? ক্লিয়ার ফিল্টার, যাই হোক ওইটা কাজ করতেছে না এখন।
ড্যাশবোর্ডে যাই, মোটামুটি সবকিছুই ঠিক আছে। এখানে প্রোডাক্ট সার্চ হচ্ছে, এইখানে কোনো একটা ঝামেলা আছে, এইখান থেকে সার্চ করা যাচ্ছে, এই যে কোনো সার্চ পায় নাই। তো এইখান থেকে আপনি ম্যাক্সিমাম করতে পারতেছেন। এখান থেকে ম্যাক্সিমাম এই নামে কোনো প্রোডাক্ট নাই। আমি এম শ্যাম্পু দিলাম, এম দিলাম, শ্যাম্পু নামে চলে আসছে। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজও দিতে পারেন, এখান থেকে কাজ করতেছে, এখান থেকে কাজ করতেছে। এখন আমি একটা অ্যাকাউন্ট সাইন আপ, নিউ অ্যাকাউন্ট সাইন আপ করে দেখাবো, কারণ এটা আমি এখনো দেখাই না। এখানে মনে করেন আমি নাম দিলাম মমি gmail.com, ফুল নেম হচ্ছে আমি, ফোন নাম্বার 0700, কনফার্মেশন পাসওয়ার্ডটা একটা, ও এটা পাসওয়ার্ড, এটা দুইটাই আছে। একটা হচ্ছে 1604, দিলাম রেজিস্টার হওয়ার পরে এই যে ড্যাশবোর্ডে যাচ্ছে, নিউ অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। যদি ড্যাশবোর্ডে যাই, এই যে ড্যাশবোর্ড, এখানে আমার কোনো অর্ডার নাই, এখানে আমার কোনো নাই। আমি যদি একটা অর্ডার করি, স্টার্ট শপিং এ যে অ্যাড টু কার্ট দিলাম, কার্ট দেওয়ার পরে প্রসিড টু চেক আউট দিলাম, দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, কান্ট্রি সিলেক্ট করলাম, ক্যাশ অন ডেলিভারি দিলাম, পেমেন্ট অর্ডার সাকসেসফুল, মাই ড্যাশবোর্ড, এই যে মাই অর্ডারে চলে আসছে, এই যে মাই অর্ডার চলে আসছে, ভিউতে গেলাম, এই যে আমার অর্ডার, ঠিক আছে, অর্ডার চলে গেছে। যে উইশ লিস্ট, আমার কোনো উইশ লিস্ট নাই। আমি যদি এখন উইশ লিস্ট দিই, তাহলে আমার ড্যাশবোর্ডে যাই, আমার উইশ লিস্টে যাই, ও সরি, এখান থেকে উইশ লিস্ট হচ্ছে না, উইশ লিস্ট হবে হচ্ছে ডিটেলস থেকে। ড্যাশবোর্ড, উইশ লিস্ট নিয়ে কিছু একটু কাজ করতে হবে, উইশ লিস্ট আসতেছে না কেন? তারপর মাই রিভিউ, আমি কোনো রিভিউ দিই নাই, কারণ এখনো আমি অর্ডার করি নাই। এখান থেকে আপনার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এই পর্যন্তই আমার ওয়েবসাইটটা।